আমাদের এইখানে এই ডাঁটাকে বাঙাল ডাঁটা বলে। তোমরা কে কী নামে বলো আমাকে কমেন্ট করো। তো চলো আজকে এটা দিয়ে একটা তরকারি বানাবো, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো এইভাবে আমি সবজিগুলো কেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, গোমস হোম কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত। তো এইভাবে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি, আলু, বেগুন, ডাঁটা আর ভেন্ডি। তো সর্ষের তেল দিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি। তো দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ, 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এবার রান্না যে সব মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর সেই প্লেটটার মধ্যে একটু জল দিয়ে আমি এটা কষিয়ে নেব এখন। তো আবার একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কারণ মশলা যত কষানো হয় তরকারি খেতে ততই মজাদার হয়। তো দেখো এইভাবে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি, যেহেতু ছোট ছোট ভেন্ডি। এবার মাঝখানে চিড়ে আমি দেখে নিয়েছি যে পোকা আছে কি না, কারণ এই ছোটো ভেন্ডি কাটলে কিছুই পাওয়া যাবে না, ওই জন্য পুরোটাই রেখেছি, মাঝখানে চিড়ে নিয়েছি। তো এবার এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, ওপর দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কাঁচা লঙ্কা পেস্ট করিনি, আমি একটা কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়ে দিলাম। তো এবার খুব ভালো করে আবার কষিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু ডাঁটা আর আলুটা একটু গলতে সময় লাগবে। তো এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। নিয়ে আমি আবার 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার ঢাকাটা খুলে দেখলাম সুন্দর কষে গেছে, ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আবার 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো, যেহেতু বেগুন তাড়াতাড়ি গলে যায় ওই জন্য বেগুনটা আমি লাস্টের দিকেই দিলাম। আবার ঢাকনা দিয়ে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম, দেওয়ার পরে আরও কষিয়ে নিচ্ছি। তো এখানে অল্প টক দই দিয়ে দিলাম। টক দইটা খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো এবার সামান্য একটুখানি দিয়ে দিলাম গরম মশলার পাউডার। আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার এই ঢাকনাটা খোলা হয়েছে, দেখতেই পাচ্ছি সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর মানে কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দেবো না, যেহেতু আমার সবজি প্রায় গলেই গেছে। আবার 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখবো। তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি, টক আর ঝাল ব্যালেন্স করার জন্য। তো এবার আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো সেদ্ধ হয়ে যায়। তো ভেন্ডিগুলো দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো তরকারিটা সুন্দর ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তো তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরা চাইলে একটুখানি ঘিও দিতে পারো, আমি ঘিটা দিইনি। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আপনারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, গরম ভাত, রুটি সব কিছুতেই ভালো লাগবে। সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমার এই সবজি তরকারির রান্নাটি যদি একটুও ভালো লাগে তাহলে কমেন্ট আর লাইক করতে ভুলো না।
আর এতক্ষণ আমার এই রেসিপিটা যারা ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন রেসিপিতে। আর ভালো লাগলে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।